Hello, bye bro. Hinke lamsa ko BNS Tiprasa YouTube channel. Hinke tabuk jaga Tiprasa rok je rally khai tongmani Bangladesh pushback hene. Obononu ge tabuk Bangladesh ni je phainai wan sarok borok tabuk tongmalia je sojongnia ni tongka tamonge borok joto se ko bebangno Bangladesh ni phaimani ge jara Bangladesh ni phaiya je India tongnai rok borok kunung jigya borok je Bangladesh ni phainai rok borok amra Bangali সংগঠন borok সংগঠন sunamui tabuk je oboni birodi samungkai tongo chiriklai tongo tabuk jaga o chiriklai tongmani miya news nukha je borok se Tripura hauni borok po ge chini je Tripura sarok khaimani omongke danga phanangnan bagi je borok wansarong notice yo tonat chele jage je omai ki site tongo hini notice ni ruklainani hini site tongka borok omai ki mane tabuke wansa Tripura sa omai ki se borok sanami tongka omono ge norok wansagi niti norok nudo noka saimia omo hai news rok o wanji rok nai bom tigi sai tonga se borok se Tripura ni hani besapo borok agi wo Tripura wo masa mosu tong wansa rok taboke pura nung jesu bisingot phano thangai nedi wansa kri jaga se kri kya Tripura hawo omo hai ge borok tabok chiriklai tong nai norok news norok kise ja clip nai comment khai sadi norok bahai nang jaga o jagawa to wanji no simi ruklainani hini kono ongo krible musulman hindu wansa hindi ke Tripura sapano to jara document ongo khogoi haino Tripura hao dokhol khai tongnai rok nokol Bangladesh ni bhai jemon norok saiman kana samono area rogo kobangma phaijago rogo bonkumari sal bagan sigun bagan rogo kobangma punjak norok nugui nubu makhana ge norok comment kaisa sidi o ngo amra Bangali jera সংগঠন borok khaimani norok kise ja naine dikle ত্রিপুরা মথা ত্রিপুরাতে ডিটেনশন ক্যাম্পের দাবি তুলেছে যে ডিটেনশন ক্যাম্প আপনার কি বলবো আসামের বুকে তৈরি হয়েছে 2019 সালে এনআরসি চালু করতে গিয়ে ত্রিপুরা মথা এখন সুযোগ পেয়ে বলছে ত্রিপুরা তো ডিটেনশন ক্যাম্প কথা আমরা জানতাম এটা হবে ডিটেনশন ক্যাম্প ত্রিপুরা থাকবে এবং সব অঞ্চলে হবে এবং বাঙালিদেরকে ধরে এই সমস্ত ডিটেনশন ক্যাম্পে ছেড়ে দেবে ডিটেনশন ক্যাম্পের অভিজ্ঞতা আপনারা জানেন আসামের বুকে যাদেরকে ঢুকানো হয়েছে তাদের কি পরিণতি হয়েছে এটা জেলখানার থেকে খারাপ পরিবেশ এইভাবে কেন এই ধরনের মানবিক অত্যাচার বাঙালিদের জন্য যে বাঙালি দেশকে স্বাধীন করে যে বাঙালি 96 সাল বাঙালিরা এই দেশে এই রাজ্যে কেন আমরা এটা মেনে নেব কতদিন মেনে নেব কাজেই এই ঘুমন্ত ব্যগ্র বাঙালিকে জাগ্রত করার চেষ্টা যারা করছে তারা ভুল করছে এটার ফেসারও আগামী দিনে তাদেরকে দিতে হবে হুঁশিয়ারি দিতে চাই আজকের দিনে দাঁড়িয়ে সবাইকে সাবধান করতে চাই আহ্বান করতে চাই এই বাঁচার এই অধিকার রক্ষার গণতান্ত্রিক আন্দোলনে আপনার সবাইকে আমি সন্নীতি চালিয়ে যাচ্ছে সিপিএম আমরা দেখছি উপজাতি কংগ্রেস আমরা দেখছি এখন বর্তমান আন্দোলন এই জায়গায় দাঁড়িয়ে আমাদের আজকের দিনে আমাদের যে বক্তব্য আমরা যেটা বলতে চাইছি বিক্ষোভ আমরা এই সমস্ত কিছু প্রতিবাদ করে যাচ্ছি তখন থেকে বাঙালি অধিকার ভারতবর্ষের আর অন্য 5টা জাতির মতো সমান অধিকার এই দেশের স্থানব্দী সাল বাঙালি এই দেশের স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছে বাঙালি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে বাঙালি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঙালি আজ বাংলা ভাগ হয়েছে পাঞ্জাব ভাগ হয়েছে পাঞ্জাবিরা পুনর্বাসন পেয়েছে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে বাঙালিদেরকে কেন ক্ষতিপূরণ দেওয়া হয়নি কেন পুনর্বাসন দেওয়া হয়নি না দেওয়ার পরিণাম আজকে আমরা ভোগ করছি কাজেই আমরা চাই এই স্বাধীনতার জাতীয় প্রতিশ্রুতি বাস্তবায়ন পাঞ্জাবিদের মতো এবং আমরা চাই বাঙালি রেজিমেন্ট আমরা চাই বাঙালিদের ক্ষতিপূরণ দিয়ে ভারতবর্ষে পুনর্বাসন ব্যবস্থা করা হোক বাঙালি বিরোধী কোনো চক্রান্ত কোনো আইন আমরা বরদাস্ত করবো না আমরা যতক্ষণ পর্যন্ত না বাঙালিদের পুনর্বাসন হচ্ছে সবাই থাকার ব্যবস্থা হচ্ছে আমরা কোনো কি বলবো রাজনীতি দলের বক্তব্য তাদের যা চক্রান্ত আমরা মেনে নিচ্ছি না তাই আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই বার্তাই দিতে চাইছি
যে এই যে নতুন ধরনের এই চক্রান্ত শুরু হয়েছে, আমরা এই চক্রান্তকারীদের সাবধান করতে চাই, ওদেরকে বলে দিতে চাই যে বাঙালি যদি মনে করে ভীরু জাতি ভুল করছে, ঘুমন্ত ঘুমন্ত সিংহ বাঙালি আজকে জাগ্রত করার চেষ্টা করছে, যে ব্রিটিশ সিংহকে তাড়িয়ে দিতে পেরেছিল, তাদেরকে এই ভয় দেখিয়ে চোখ রাঙিয়ে কেউ যদি মনে করে দমন করে রাখবে, ভুল করছে, এটা আগামীতে তাদেরকে দিতে হবে। এটা আপনারা সাবধান মানে শুনে রাখবে। এবং যারা গণতন্ত্রপ্রিয় মানুষ আছেন এই দেশের বাঙালি সহোদরা, আজকে বাঙালি এই দেশের ভূমিপুত্র এবং সবকিছুর স্বাধীনতার সবকিছুর উন্নয়ন, ভারতের উন্নয়নের জন্য বাঙালিরা অবদান সবচেয়ে বেশি। এই জায়গা বাঙালিরা এইভাবে কেন পরে মার খাবে? আমরা আমাদের কথা বললে সংকীর্ণতা হয়ে যায়, বাঙালি বাঙালি মরছে এই কথাটা বলতে পারো, এটা সংকীর্ণতা হয়ে যায়। অন্যদিকে ত্রিপুরা সুগান গোবেদ বাংলাদেশি দিলে কোনো অপরাধ নেই, তারপরে অন্যান্য জাতি সম্প্রদায় আলাদা আলাদা দল করতে পারে, কোনো অপরাধ নেই, এখানে সাম্প্রদায়িকতা হয় না। এই ধরনের আত্মঘাতী রাজনীতি চলতে পারে না, এই করে করে আমরা শেষ হচ্ছি। তাই সবাইকে জাগ্রত হতে হবে, আমাদের নিজেদের অধিকার বুঝে নিতে হবে। অধিকার আপনার থেকে আদায় হবে না, তার জন্য চাই সংগ্রাম। এই সংগ্রামের প্ল্যাটফর্ম হচ্ছে আমরা বাঙালি। কংগ্রেস, সিপিএম, বিজেপির নীতি আমরা দেখে ফেলেছি, শাসন আমরা দেখে ফেলেছি। তাই এই আন্দোলনকে সফল করার জন্য বাঁচার আন্দোলনকে আমরা সবাই সহযোগিতা চাইছি। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যারা ত্রিপুরা, ভারত বিভিন্ন প্রান্তে বাঙালিরা সবাই আমরা সহযোগিতা স্বাধীনতার পর থেকে যেটা হচ্ছে তো হচ্ছে, পাঞ্জাবিরা 15 বছর পরে বাঙালিরা পেরোনো, তারপর থেকে বিভিন্ন রাজ্যের যে বাঙালির উপর নির্যাতন টর্চার চলছে, বিভিন্ন আইনের অধিকার থেকে সুযোগ সুবিধার থেকে বঞ্চিত হচ্ছে। তারপর এই গত বছর ধরে যেটা চলছে, উত্তর পূর্বাঞ্চল আসাম সহ ত্রিপুরার বুকে 80 জনে দাঙ্গা হলো 80 সালে, তারপর আসামের বুকে 83 সালে দাঙ্গা হলো। টার্গেটটা কি? টার্গেট হচ্ছে ত্রিপুরা থেকে যখন 80 জনের দাঙ্গার মধ্যে বাঙালি বিচার উঠেছে, প্রথমে এডিসি উঠাচ্ছে, আসাম থেকে চাইছে। এইভাবে গোটা ভারতবর্ষের বুকে বাঙালি বিরোধী যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রের একটা চূড়ান্ত পরিণতি এখন আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা লক্ষ্য করছি এই বাংলাদেশের অস্থিরতাকে কেন্দ্র করে নতুন উদ্যমে বাঙালি বিরোধী চক্রান্তকারীরা, ষড়যন্ত্রকারীরা বাঙালিদের উপর আক্রমণ শুরু করেছে। গুজরাটে কিছুদিন আগে মাঝখানে কাজের ঘটনা হয়েছিল, যারা 50 বছর ধরে গুজরাটের থেকে ব্যবসা বাণিজ্য করছিল, তাদের বুলডোজার চালিয়ে সরকারি উদ্যোগে বাড়িঘর দোকানপাট ভেঙে চুরমার করে দেওয়া হয়, বের করে দেওয়া হয়। একই ঘটনা ঘটে উড়িষ্যাতে, পরিযায়ী শ্রমিকদের যারা কাজ করতে গেছিল তাদেরকে এখানে প্রমাণপত্র দিয়ে থাকতে পারে, গলা রাখা দিয়ে বের করে দিয়েছে। এই ঘটনা চলছে দিল্লি, বিহার, উড়িষ্যা, ভারতের সর্বত্র আজ গত বছর ধরে আমরা দেখছি, এবং এটা মহান মাত্রা ছাড়িয়ে যাচ্ছে এই বাংলাদেশের অস্থিরতাকে কেন্দ্র করে। এইভাবে আমরা কতদিন নির্যাতন শুনবো? আমাদের অপরাধটা কি? আজকে বাঙালিরা যদি গুজরাটে গিয়ে ব্যবসা করতে না পারে, উড়িষ্যা থেকে কাজ করতে না পারে, দিল্লিতে থাকতে না পারে, তাহলে আমরা বলতে বাধ্য হচ্ছি বাংলার বুকে কোনো অবাঙালির স্থান নেই। কোনো অবাঙালিকে আমরা বাংলার বুকে আমরা থাকতে দেবো না। ভারতবর্ষের সবাই হয়, তাহলে বাঙালি তো অধিকার থাকবো সবাই যেমন অন্যদের আছে, তা আমাদেরটা এখন দেখছি আমাদের কোনো অধিকার নেই। কাজেই এই পরিস্থিতি আগামী দিনে কিন্তু ভয়াবহ পরিণতি ডেকে আসবে। এর জন্য দায়ী থাকবে বর্তমানে যারা ক্ষমতাসীন দল এবং প্রত্যেকটা রাজনৈতিক দল যারা ক্ষমতার জন্য